এবার সমেজাজে দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই এবার কাটোয়ায় গিয়ে হুঙ্কার দিলেন। দা অনেক কাজে লাগে, এক দাঁতে সব কাজ হয়ে যায়। দেখুন, নারকেলও ছাড়ানো যায়। নারকেলও ছাড়ানো যায়। খড়গপুরে তৃণমূল কর্মীদের দিলীপ ঘোষের হুমকি, পাশে তৃণমূলেরই বিধায়ক, যা করেছেন ঠিক করেছেন, আমি হলো একই করতাম। দিলীপের পাশে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার হুমায়ুন কবিরের। বিরোধী দলনেতা বলছেন চ্যাংদোলা করে ছুড়ে দেবো, আপনি বলছেন ঠুসে দেবো, একজন দিলীপ ঘোষ তিনি বলছেন গলা টিপে দেবো। এইসব শব্দগুলো মানে আপনি সমর্থন করেন? আপনি নিজেও তো বলছেন এগুলো। দিলীপদার বক্তব্যকে আমি সমর্থন করি। কেন করি? হ্যাঁ, নিশ্চয়ই করি। কেন করি? বেশ 2015 সালের আগে দিলীপ ঘোষ নামক কোনো ব্যক্তি রাজনীতির বিজেপির রাজ্য সভাপতি হবে তাও কেউ জানতো না, আর চিনতও না, পরিচিতি ছিল না। ওই যে গ্রামে, ঝাড়গ্রামের বোধহয় বাসিন্দা, তো সেখানকার মানুষ চিনত উনি একজন দিলীপ ঘোষ এবং একজন ব্যক্তি। কিন্তু 15 সালে রাজ্য সভাপতি হওয়ার পর 16 সালে খড়গপুরে যেতে দাঁড়িয়ে এমএলএ হয়েছেন। তারপরে 19 সালের পার্লামেন্ট ইলেকশনে 2 থেকে 18টা সিট এনে দিয়েছেন। 21-এ ওনার নেতৃত্বেই 77 হয়েছে। কিন্তু ওই ভদ্রলোককে তার দলের মধ্যেই এই শুভেন্দুর মতো লোকরা তাকে তার এক্সিস্টিং একটা এমপি সিট সেখান থেকে তাকে সরিয়ে বর্ধমানে পাঠিয়ে দিল। তো এই ধরনের লোকের মেজাজ কি করে ঠিক থাকে বলুন? তার দলের লোকরা যদি এক্সিস্টিং জায়গা থেকে তাকে সরিয়ে ওই একজন মহিলাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়ে সেও হারলো, ওকেও হারালো, তো দিলীপ দা কোন এতে ধৈর্য ধরবে? দিলীপ দাকে তো এটা করতেই হবে। আর এর আগেও দিলীপ দাকে অনেক লাঞ্ছনা, অনেক জায়গায় গো ব্যাক দিলীপ ঘোষ, তার গাড়ি ঘিরাও করে নর্থ বেঙ্গলেও অনেক হ্যারাস হতে হয়েছে, এখানেও হতে হয়েছে। তারপরে কেন্দ্রীয় সরকার অনেক সিকিউরিটি বলয় বাড়িয়ে। তো আমি কিন্তু দিলীপবাবু, আমি হলেও এটা করতাম। আমাকে যদি কেউ বারবার আক্রমণ করে, আমাকে যদি কেউ স্বাভাবিক চলাফেরায় বাধা দেয়, তাহলে তাকে তো। কিন্তু যারা করছেন তারা তো তৃণমূলের সমর্থক। দেখুন, আমি তৃণমূল করছে না বিজেপি করছে, একজন মানুষ তো করছে। তৃণমূলের যেমন দল করার অধিকার রয়েছে, তারও যেমন নির্বাচিত হওয়ার শখ রয়েছে, স্বাদ রয়েছে। দিলীপ ঘোষ তো এক্সিস্টিং এমএলএ ছিল, এমএলএ থেকে এমপি হলো, তাকে তার দল এইভাবে দলের এক শ্রেণীর লোক তাকে চক্রান্ত করে তার এক্সিস্টিং সিট থেকে তাকে বর্ধমান পাঠিয়ে দিয়ে হারিয়ে দিল। সেই লোকটার মেজাজ কোনোদিন ঠিক থাকে? আপনি বলছেন দিলীপ ঘোষ যেটা বলেছে সেটাকে আপনি সাপোর্ট করেন? অবশ্যই করি। কেন করেন? ওই একটা কারণেই করি যে দিলীপ ঘোষকে যদি কেউ ধাক্কা দেয়, তো দিলীপ ঘোষ আমাকে যদি কেউ ধাক্কা দেয়, আমি যেমন, আপনারা বারবার বলছেন আমি কেন বলেছি ঠুসো দেবো, বলেছি চ্যাংদোলা করলে আমি ঠুসো দেবো। চ্যাংদোলা যদি উনি পিছান, আমিও ঠুসো দেওয়ার কোনো প্রশ্নই নাই, পিছাবো। আপনি আমাকে ঢিল ছুড়বেন, আমি আপনাকে রসগোল্লা পুরস্কার দেবো নাকি? আপনার বাড়িতে রসগোল্লার হাঁড়ি পাঠাবো নাকি? তো দিলীপ ঘোষকে যদি রাস্তায় কেউ হেনস্থা করে, তাকে যদি পদে পদে, ও কি করতে গিয়েছিল? আমি যা দেখেছি, ওর এমপি ছিল, সেই এমপির অ্যালটমেন্টের টাকার একটা কোনো রাস্তা না কোনো কিছু উদ্বোধন করতে গিয়েছিল। তা সেটা তো বাধা দেওয়ার তো কোনো দরকার নেই। কেন বাধা দিতে? বলছেন ওনার যে বক্তব্য সেটাকে আপনি সমর্থন করেন? আমি বললাম তো আপনাকে, বিশেষ কারণ থাকে। কাউকে আননেসেসারি যদি কেউ হ্যাকেল করে, আননেসেসারি যদি তার রাস্তা ব্যারিকেড করে, আমি ওনার স্টেটমেন্টগুলো দেখেছি। ও বলছে ও আমার রাস্তা ব্যারিকেড করবে, আমি ওর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। তো সবাই সে সাহস দেখায় না। দিলীপ ঘোষ বলছে যে আমার গাড়ির সামনে শুয়ে পড়লে আমি করতে পারি। সে যদি আমাকে আননেসেসারি কেউ ব্যারিকেড করে, আমি করতেই পারি, এটা বলছে। দিলীপ ঘোষের এইসব বক্তব্যকে আমি বিরোধিতা করব না।